কিচেন উইথ রেসিপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা, আজকে আমি বন্যার পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে এসেছি। দেখুন বন্ধুরা, আমি যে ঘরটাতে রান্না করি এই ঘরটাতে কিন্তু হাঁটু সমান জল ছিল, আর গতকাল রাত থেকে জল নামতে শুরু করেছে। দেখুন রান্নাঘরটার কি অবস্থা। যতদিন না পর্যন্ত রান্নাঘরটা ভালো করে শুকাচ্ছে ততদিন আমি রান্নার ভিডিও করতে পারবো না। বন্ধুরা, গত 5 দিন ধরে কিন্তু এখানে খুব খারাপ অবস্থা ছিল। আমরা কিন্তু কোনো আশ্রয়কেন্দ্র যাইনি, মনে করছি জল কমে যাবে, কিন্তু 5 দিন ধরে কিন্তু জল ছিল। আমাদের থাকার ঘরেও জল ঢুকে গেছে। আর দেখুন পাশে কুয়াটা থাকার কারণে রান্নাঘরে কিন্তু খুব সহজে জল ঢুকেছে। বন্ধুরা, ঠাকুরের অনেক কৃপা, কিছুদিনের মধ্যে কিন্তু জল নেমে গেছে। অনেক জায়গায় কিন্তু ঘর বাড়িও ডুবে গেছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে। বন্ধুরা, যখন এই ঘরটাতে জল ছিল তখন আপনাদেরকে ভিডিও করে দেখাতাম। কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছিল না বলে মোবাইলের চার্জও ছিল না, সেজন্য ভিডিও করতে পারিনি। এখন চলুন আমাদের সামনের দিকটা কি অবস্থা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এটা আমাদের রান্নাঘর। এই রান্নাঘরেও কিন্তু অনেক জল ছিল। আর দেখুন মাটির চুলা, যে চুলে আমি রান্না করি নিয়মিত, ওই চুলাগুলো কিন্তু জলে ডুবেছিল। গতকাল রাত থেকে জল নামা শুরু করেছে, আর চুলা কিন্তু এখনো ভিজে ভিজে আছে। আর বন্ধুরা দেখুন, এটা আমাদের উঠোনের সামনের দিকটা। উঠোনে কিন্তু এখনো অনেক জল রয়েছে দেখুন। আর দেখুন বন্ধুরা, এদিকে আছে আমাদের চাপাকল। চাপাকলও কিন্তু জলে ডুবেছিল অর্ধেকটা, জলটাও কিন্তু তোলা যাচ্ছিল না আজকে কয়েকদিন ধরে। তো বন্ধুরা, এটা হলো আমাদের এখানকার পরিস্থিতি। আপনারা কে কোথায় কিভাবে আছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। যতদিন না আমার রান্নাঘরটা শুকাচ্ছে ততদিন আমি রান্নার ভিডিও দিতে পারবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।